সবাই জিজ্ঞেস করছো, অনেকেই জিজ্ঞেস করছো বারবার এই পিক 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 এই যে সাউন্ডটা ক্রমাগত হচ্ছে, এটা কি? চলে এলাম বন্ধুরা এই সমস্ত ঝাড়াঝাড়ি করতে, যতটা সম্ভব। দেখছো নাকে হাত দিচ্ছি, ধুলো উঠছে। ডাস্টিং করা বারণ হলেও কিছু করার নেই, কারণ কেউ তো আর করার নেই ডাস্টিং আলাদা করে, তো আমাকেই করতে হয়। ভাই আজকে দুপুরে পাঠিয়ে দিয়েছে, বৌদির সামনে ঘরে বৌদির ইয়ে ছিল, জিনিস ছিল কটা, বৌদির তো ঝোলা নামিয়ে দেয়, সামনে থাকলে তো এই সুবিধা। বন্ধুরা আজকে তোমাদের সামনে আসতে একটু দেরি হলো, 10:47 বাজে, যদিও সকাল হয়েছে অনেক আগে। ঝড় বয়ে গেল, ঝড় চলছেই কদিন থেকে, সেই ঝড়ের সঙ্গে সঙ্গে করে তোমাদের সামনে আর আসতে পারিনি। শুভ সকাল বন্ধুরা, 10:47 বেজে গেল বললামই, 22শে মার্চ আজকে, আর হচ্ছে শনিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আচ্ছা, প্রথমে একটা উত্তর দিয়ে দিই। সবাই জিজ্ঞেস করছো, অনেকেই জিজ্ঞেস করছো বারবার এই পিক 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 এই যে সাউন্ডটা ক্রমাগত হচ্ছে, এটা কিসের? আগেও বলেছি, আবারও বলছি, অসহ্য লেগে যাচ্ছে আমারও। এটা হচ্ছে, ছিলাম না, মেইন অফ করে গেছিলাম, এসে মেইন অন করা মাত্র এই যে সিসি ক্যামেরার যে একটা বক্স থাকে, ডিভিআর বলে সম্ভবত, মোস্ট প্রবাবলি, মেইন অন করা মাত্র এটা আওয়াজ হচ্ছে। তো ছেলেটিকে ফোন করেছিলাম, ও বললো পাঠাবে কাউকে। মানে যখন সব কিছু সমস্যা হয়, যে মানে যে মাসে ধরো বেশি প্রেশার, অনেক কিছু খরচে, সে তখনই এটা বলছে, এটা মেবি এটা কিছু খারাপ হয়েছে, যদি খারাপ হয় তাহলে তো চেঞ্জ করে আবার করতে হবে। তবুও দেখছে, মানে কি করতে, মানে করা যায়, দেখে তারপর মানে কাউকে পাঠাবে। ও বোধহয় বাইরে আছে কোথাও, এখানে নেই, শহরে নেই। তো এই ননস্টপ এই আওয়াজটা বলছে, অফ করে গেলেও হয়তো ডিরেক্ট কোনো কানেকশান পেয়ে কোনোভাবে কোনো হাই ভোল্টেজ হয়তো ইয়ে হয়ে কিছু একটা হয়েছে, না দেখা অব্দি বলতে পারছে না, ওটা অনুমানের ভিত্তিতে বলা। তো এই আওয়াজ বন্ধ করা যতক্ষণ না লোক আসছে, তো আমার হাতে নেই। তো সেই জন্যে এই আওয়াজ, আর এই আওয়াজের জন্য পুরো বন্ধ করে তোমাদের সামনে আসবো না, ওটাও হয় না, কারণ তোমাদের সঙ্গে একটু কথা না বললে আমার এই বন্ধর মধ্যে বন্ধ, হ্যাঁ বন্ধর মধ্যে বন্ধ, তার মধ্যেও দম বন্ধ, সেইটুকু যদি একটু কথা তোমাদের সঙ্গে না বলা যায় তাহলে তো মানে একদম সাংঘাতিক ব্যাপার। তো সেই জন্যে আসতে হচ্ছে, এই আওয়াজটা আমারও ভীষণ ইয়ে হচ্ছে। আর ওই কী বলে তোমার, যে মাইক্রোফোনটা এনেছি সেটাও যেহেতু আওয়াজটা একটু আস্তে আসছিলো, সেই জন্য ওটা ইউজ করতে পারছি না। ওটা দোকানে আবার যে হয় আমি যাবো, নয় মন্টুকে দিয়ে পাঠানোর কথা ছিল, তো বৃষ্টি ফিষ্টি হওয়ার জন্য তো দুদিন কিছুই হয়নি, তো তাহলে এই নয়েজটা ক্যাপচার করবে না হয়তো। কিন্তু ওটার সাউন্ডটা, আমার সাউন্ডটা ঠিক সেভাবে আসছে না, নয়েজ ক্যাপচারে ওটা দিলে, ওটার জন্যই দেখতে বলা। তো সেটার জন্য দেখি যদি কালকে পারি এক ফাঁকে হয়তো যাব, আর বেরোবো, আর না হলে মন্টুর হাত দিয়ে পাঠিয়ে ঠিক ইয়ে করতে হবে। মানে আমাদের এখানে ওয়েদার মানে এরকম বৃষ্টি বৃষ্টি চলছে দুদিন ধরে, আজকে এখনও হাওয়া দিচ্ছে। বৃষ্টি পড়ছে কিনা আমি অবশ্য দেখা হয়নি, মনে হয় না বৃষ্টি পড়ছে আজকে এখন, কিন্তু ওরকমই ওয়েদারটা। তো চলো একটুখানি কাজকর্ম, অনেকটাই দেরি হয়ে গেল, তাও পল্লবী আজকাল তাড়াতাড়ি চলে আসছে, তো ও আসার আগে যতটা পারা যায় দেখি একটুখানি। এই ফ্যান ট্যানগুলো তো লোক দিয়ে ছাড়া পরিষ্কার করা যাবে না, জাস্ট একটু টেনে এখানে ডাস্টিংগুলো করা, এখানে এখানে যে চাদরটা, এইটা সোফার এটা আছে, এগুলো সব ঝাড়াঝুড়ি, এইগুলো ওয়াশিং মেশিনে আবার কিছু কাপড় ভরা, এই সব কাজগুলো তো আছে। তো চলো কাজ করতে থাকি, আজকে এরকমভাবেই যাবে। মানে কী ঝড় যে যাচ্ছে বলার নয়, মানে এক এক সময় এক এক রকম জ্বালাতন শুরু হয়, সে একটা অন্য ধরনের জ্বালাতন শুরু হয়েছে। তো সেই সব নিয়ে আর কি ঘেটে আছি, বলবে তুমি তো সবসময় ঘেটে থাকো, সত্যি ঘেটে থাকার মতোই কন্ডিশান। তারপরেও চলি, তারপরেও হাসি মুখ, মানে হাসিও পায়, নিজের উপরেই নিজের হাসি পায়। চলো যাই দেখি, একটুখানি যতটুকু হয় করে নিই, কারণ পল্লবী এসে গেলে তারপর তো তখন আর করা যাবে না। চলো ঝাড়াঝুড়ি শুরু করে দিলাম। এটা একদমই আমার জন্য মানে মারাত্মক, মানে ঝাড়াঝুড়ি বারণ, কিন্তু তারপরেও কিছু করার নেই। আর মাস্ক পরে তোমরা তো জানোই যে মাস্ক পরে কতটা অসুবিধা হয়, চশমা পরে মাস্ক পরে দম বন্ধ লাগে, কিছু করার নেই। আর আগে জানো তো ঝাড়াঝুড়ির জন্য লোক রেখে দেখেছি, তারা ঠিকঠাক মতন কাজও করে না, টাকাও যায়। তো সেই কারণে ডাক্তারের বারণ সত্ত্বেও করতেই হয়। হ্যাঁ তোমরা বলবে মাস্ক পরে কেন করো না, ওই যে বললাম মাস্ক পরে কষ্ট হয় খুব, এমনিতেই
তো হাঁপিয়ে যাই, তার মধ্যে যে মাস্ক পরলে তো আরোই তাড়াতাড়ি। তো এবার কিছু করার নেই, আর আমি এই জন্য রাখিও না। বা ধরো ঠিকই যে যারা এই যে হেল্পিং হ্যান্ড যারা যে থাকে যখন তাকে যদি বলি ঝাড়াঝুড়ি করতে, তখন হ্যাঁ মাথা হয়তো কাজের মানে শুরু করার সময় এরকম কথা হলো, কিন্তু তারপর দেখা যাবে যথারীতি দিনের পর দিন যাচ্ছে, ওই হয়তো প্রথম দিকে দু একদিন মোছামুছি করলো, তারপরে আর না। এই রকমই হয়েছে আগেও। তো মায়নাটা তখন বেশি হয়ে যায়, অথচ কাজটা হয় না। তো ওই জন্যই আমি এখন আর লোক রাখার সময় বলি না ঝাড়াঝুড়ি দিয়ে, আমি যেমন পারি করে নিই। এখন আহ, অবশ্যই এই ধুলো ঢোকা বারণ যেহেতু, সেহেতু তো অবশ্যই একটা অসুবিধা হয়, আহ, শ্বাসকষ্টের ব্যাপারটা থাকে, কিন্তু তারপরেও একটু নিজেই করে নিই, আর আমি যা ইয়ে করি না। এই বাইরের দরজা খুলে দেখছি দাদা বেরোচ্ছেন, একটু দাদার সঙ্গে কথা বলে নিলাম। এটাই যে অল্প অল্প করে কাজ করি, ভাগ ভাগ করে, হাঁপিয়ে যাই বলে তোমরা বলবে মেয়ের ওখানে ছিলে তখন কী করে পাচ্ছিলে। অদ্ভুত ব্যাপার, সত্যি কথায় বলে না বারবারই আমি যেটা বলি, একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করে, ওখানে কাজ করছিল সেটাই। আর সবথেকে বড় কথা মেয়ে ছিল, তো যে সেই জন্যই হয়তো এনার্জিটাও ছিল বা কোথাও ভালো লাগাটাও ছিল। এখানে সব কিছুর দিক থেকেই একটু ঝিমিয়ে পড়ি। দেখতেই তো পাচ্ছ সেরকম কিছুই নেই, আবার সেই ঘরের মধ্যেই বন্দি। তো ওখানে ঘরে থাকলেও কি বলো তো, মেয়ে আছে, মেয়ের সঙ্গে সময় কাটছে, এটা একটা বড় ব্যাপার ছিল, সেটা পেরেছি তখন, কিন্তু এখন ওটাই। এসে থেকে বেসিনটা পরিষ্কার করব করে করা হয়নি, তাই ভাবলাম আজ করি। আর এদিকে হ্যান্ড ওয়াশও ফুরিয়ে গেছে বলে এখানে ইয়েটাতে হ্যান্ড ওয়াশ ঢেলে রাখছি। মানে ছোটোখাটো কিছু কিছু কাজ থাকে যেগুলো করছি করে তখন দেখা যায় যে হয়ে ওঠে না। তারপরে একটা সময় মনে হয় যে না, এবার তেড়ে ফুড়ে করতেই হবে, এইটাই হয় আর কি। তো সেই বেসিনটাও তাই জন্য করছি করে, তো ভাবলাম ঠাকুরের বাসন মাজার আগে বেসিনটা আজকে আগে পরিষ্কার করে নিই, তারপরে অন্য ঠাকুরের বাসন মাজবো। তো এই এখন তো ধরো আমার এখানে তো এই খুচখাচ কাজ তো অন্য, যেটা ওখানে থাকতে যেমন সবটাই করতে হতো, এখানে তো রোজ রান্নাও করতে হচ্ছে না, বা রোজ মানে সেই রকম যে ঘরদোর ঝাড়া মোছা সব কিছু না, কিন্তু এই টুকরো টাকরা কাজও অনেকটাই থাকে, কিন্তু ওই আস্তে ধীরে করি। এবার ঠাকুরের বাসন এখানে মাজার, আমি আসলে সিঙ্কে মাজি না, যেহেতু ওখানে ইয়ে হয়, এইখানেও তো বলবে যে এখানেও তো মুখ ধোয়া হয়, কিন্তু আলাদা করে আমাদের ফ্ল্যাটে বুঝতেই পারছো ছোটো জায়গার মধ্যে আলাদা করে হয় না, ওই জন্য ওইভাবে করে নিই। একটা এই ট্রেটা আছে, এই ট্রেটা কোনো কিছুতে ইউজ করি না, ট্রেটা পেতে তার উপরে ঠাকুরের বাসন এগুলো রেখে তারপরে মাজি। ছোট জায়গার মধ্যে যেরকম। আর এখন কি বলো তো, এখন অনেক রকম হয়েছে মানুষ, মানে দেখে ধরো সেইভাবে করতে পারে। তখন তো এত কিছু ছিল না, যখন আমার এই ফ্ল্যাট ধরো অনেক বছর 2007 জানুয়ারিতে আমি ঢুকেছি, তো তারও আগে ভেতরের যে কাজকর্মগুলো হয়েছে, এখন থাকলে হয়তো অনেক কিছু দেখে জেনে বুঝে হয়তো বলতে পারতাম এখানে সুবিধা কোনটা, কোনখানে কোনটা সুবিধা। যদিও খুব কিছু চেঞ্জ করার ব্যাপার থাকে না ফ্ল্যাটে, যেহেতু একরকমই হয়ে ওঠে। যেখানে পাইপলাইন তো তোমার সেখানেই করতে হবে, সেখানেই সবার পাইপলাইন, তবুও তার মধ্যেও গুছিয়ে দেখে শুনে যেমন এখন সবাই করছে। এই সুযোগটা তখন ছিল না বলেই এইরকমভাবে অসুবিধা করেই করতে হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে অবশেষে লাইটার ভাই আজকে দুপুরে পাঠিয়ে দিয়েছে। বৌদির সামনে ঘরে বৌদির ইয়ে ছিল, জিনিস ছিল কটা, বৌদির তো ঝোলা নামিয়ে দেয়, সামনে থাকলে তো এই সুবিধা, ধরো ঝোলা নামিয়ে দিয়েছে বৌদি। আমাকে ফোন করে ভাই বললো যে সামনে দাদা ইয়ে আছে, জিনিস আছে কটা, তো ওখানে পাঠিয়ে দেবো। আমি বললাম যে হ্যাঁ খুব ভালো, তো বললো তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি নিন। তো সেই চলে এসছে। এই মানে কিছু ছোটোখাটো জিনিস কিন্তু যেটা ছাড়া আমরা অচল, তাই না বলো। গ্যাস লাইটার আমার এইগুলো, ওই যে বললাম যে প্যাচ কেটে গেছে, মানে ওরা কি বললো ভেতরের কি ফেঞ্জ এসব, মানে এগুলো খুবই মানে ওই যে সে বলে না একটা, সে আতুষি খুব একবারে ভীষণ ইয়েভাবে করতে হয়।
যখন লোক থেকেছে তারা তো যেমন তেমন ওই প্যাচ কেটে গেছে, তা না হলে তো ওইটাই ছিল, লাইটারের তো দরকার ছিল না। এখন তো লাইটারের দরকার, আর লাইটার ছাড়া কিভাবে চলবে, হচ্ছে না। দেশটায় নিয়ে এসে সবসময় দেখো হয় না, ভিজা হাতে ধরে ফেলছি, হাত ধুয়ে করছি, দেশটায় ধরতে গেলাম তখন হয়তো ইয়ে হলো। আমি যে কি অসুবিধার মধ্যে আছি না, কি কি এতে আছি মানে বলে বোঝানোর না। খুব বাড়াবাড়ি এরকমের ইয়ের মধ্যে রয়েছে। কপাল আমার, ভগবান আর মুখ তুলে কোনোদিন চাইবেনও না এই কপাল, মানে একটা না একটা, একটা না একটা কী যে হচ্ছে। আর আমি বলতে চাই না, দেখছো চশমার মধ্যে ছিটলো, কপালে ছিটলো। আর কি কপালটাই এরকম, কপালে আর ইয়ে ছিটে কী হবে। কি ভোগান্তি ভুগছি আমি, মানে ভগবান দেখেও দেখছে না কি ভোগান্তি ভুগছি। একটু শান্তি পেলাম না জীবনে, এতগুলো বছরে জীবনে একটু শান্তি পেলাম না। দেখো এই বললাম কাজের সময় না হলে কি আর হয়। এই এখানে কি সুন্দর লাগিয়ে দেয় ইয়ের, কে লাগাবে এখন। এটাকে বাতিল ফেলে দিতে হবে, শুধু শুধু বিয়ে করে রেখে তো লাভ নাই। এই সারাদিন যে কিভাবে কাটছে সেটা মানে আমি জানি। ইচ্ছা করে কেউ যদি রান্নাঘরে এসে বাথরুম করে, এইরকম হচ্ছে কি মানে জ্বালানোর জন্য, অত্যাচারের জন্য যা করছে না, যা চলছে বলার না। যারা হেল্পিং হ্যান্ড তারা তো এইসব পরিষ্কার কখনোই করবে না। না, কেউ ইচ্ছা করে এসে বাথরুমে না গিয়ে রান্নাঘরে এসে বাথরুম করছে, মানে কত রকম জ্বালানোর যে পন্থা আবিষ্কার মানুষ করতে পারে। সত্যি আমারও লজ্জা নেই, আমি হাসছি তাই না, এসে কি করব বলো, আমার তো এরকমই কপাল, আর না এসে কি করব। এই হলো ব্যাপার, না এসে আর কি করবো। নিজের কপাল দেখে নিজেরই হাসি পায় যে এরকম কপাল নিয়ে কীভাবে কাটিয়ে গেলাম এতগুলো বছর, এবং এখনও কাটিয়ে যাচ্ছি, স্টিল নাও। কি আর বলবো, কিছুই বলার নেই, কিছুই বলিবার নাই। কাল রবিবার, আর রবিবারই হোক আর যাই হোক আমার কাছে তো সবই সমান। আমার কাছে কোনো উৎসব পার্বণ পালা সব কিছুই সমান দিব। কি আর কি রবিবার, কি এবার কি কোনবার, বাবা কবে যে মানে বিয়েটা ছুটিটা শেষ হবে আর স্কুলে আবার শুরু হবে জানি না। তাহলে দিনের বেলাটা অন্তত নিস্তার পাওয়া যায়। দুদিন তুলসী পাতা দিয়েছিলাম চায়ের, ওই যে ফুলের সঙ্গে এনেছিল, আজকে ফুল দিয়ে হয়ে গেল, আবার কালকে মুন্ডুকে বলতে হবে ফুল এনে দিতে, ফুল এনে দিতে। ওষুধ আজকে যে যে দোকান থেকে আমরা মেডিসিন নিই সেই দোকানটা সেই শনিবারে বন্ধ থাকে, মেডিসিনের দরকার, মেডিসিন কালকে সবে করতে হবে, মেডিসিন তোলানো, এই কাজগুলো সব কালকে রবিবারে করতে হবে, বলতে হবে মন থেকে।
এই চা আর চা আর খই খেলে আমার পেটটা ভরে থাকে অনেকক্ষণ। বলবে, অনেকেই বলবে খই খেয়ে আর কি হয়, না হয়ে থাকে। তারপর যদি কোনোদিন বাই চান্স একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দেন দাদা রাত্রিরে রুটি, তখন কি বলতো, তখন আর তখন খেতে ইচ্ছা করে না। এবার কেউ না খেলে তখন খিদে পেয়ে যায়। ধরো 8:30 8:30টার মধ্যে যদি হয় তো খেয়ে নিই, কিন্তু যে ঘুমিয়ে গেলে একরকম, জেগে থাকলে আবার খিদে পেয়ে যায়, কিন্তু খিদে পেলেও তো আর মাঝরাত্রে উঠে তো আর কেউ কিছু ইয়ে করে না। ওরকম তো না আমি, যেমন আমার বাড়িতে যে আছে সে যেরকম করছে অত্যাচার, যেরকম তো না যে যা মানে খেয়ে নেবো এক হাঁড়ি। তোমরা দেখেছিলে তো বড় হাঁড়িটা দই পেতেছিলাম, পুরো এক হাঁড়ি দই খেয়ে নিয়েছে। তারপরে খাওয়া করে মাথা খাচ্ছে সকাল থেকে, দরজা বাড়ি মেরে বাপরে মানে 1 ঘন্টাও যাচ্ছে না। এখন বাড়ি থেকে বেরিয়েছে চপ সিঙ্গাড়া খেতে, যে চপ সিঙ্গাড়া দোকান চিনে গিয়ে সেখানে খেয়ে এখন গেছে তার নিজের বাড়িতে। চপ সিঙ্গাড়ার দোকানে গিয়ে খেয়ে দিয়ে যে চিনতে পারে, সে বাথরুম আর রান্নাঘর চিনতে পারছে না। সে বাথরুমে কাজকর্ম না সেরে রান্নাঘরে সারছে। আমি মানে কি বলবো, অথচ সে চপ সিঙ্গাড়ার দোকান চিনে কিন্তু চলে যেতে পারছে, সে তার বাড়ি যেতে পারছে, সেটা চিনতে পারছে। আর সামনে বাথরুম আর এটা রান্নাঘর সেটা বুঝতে পারছে না। কিভাবে মানুষ জব্দ করার ফন্দি বার করতে পারে তোমরা ভাবতে পারো না। কত রকম পথ আবিষ্কার হতে পারে মানুষকে জব্দ করার জন্য গো, তার না বললে নয়। এখানটায় লাইটটা জ্বালাচ্ছি 2 দিন ধরে, যে আলোটা কম আছে বলে। তো চলো যাই, চা খাই, আর কি করব। আবার বাড়িতে ঢুকবে যখন এসেই শুরু হয়ে যাবে, তারপরে আরও ইন্ধন পেয়ে আসবে, তো মানে আরও ভালো রকম হবে। একটা দিন একটা বেলার জন্য শান্তি নেই, অথচ জানি না আদৌ শেষ পর্যন্ত মেয়েরকে সেটেল করতে পারবো কিনা, অথচ সেইটার কথা ভেবেই তো সহ্য করছি না। তা না হলে তো সহ্য করার কথা না, কিন্তু এই মানুষের কারণেই কিছু কি করব জানি না। মাথাতে মানে সবসময় মাথার মধ্যে চিন্তা, প্রেশার চলছে। তো চলো যাই, দেখি পরে আবার আসছি, দেখি কখন তোমাদের সঙ্গে আবার আসি, ঘরেই হয়তো কথা বলবো। বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করা হয়নি, এডিট করতে গিয়ে তখন করছে যে শেষই হয়নি। কালকে খুব দিন গেছে, মানে আজকে তিন দিন হচ্ছে খুব আবার বিশাল সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তো কালকেও কঠিন, মানে এমন দিন গেছে ঝড়, যে আমার আর মনেই নেই যে শেষ করিনি, মাথা থেকেই বেরিয়ে গেছে। এখন মনে পড়লো হঠাৎ যে বাবা কালকের এটা তো শেষ করা হয়নি। মানে এমন অবস্থার মধ্যে আছে না, মাথায় সব নিতে পারছি না, খুবই এর মধ্যে। তো যাই হোক, তাই জন্য মনে হলো যে শেষ করি, ব্লগটা শেষ করা হয়নি। তো যদি হয়তো আবল তাবল বকানি দেখছো যেমন, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। কমেন্ট পেতে ভালো লাগে, কারণ কি বলো তো, প্রতিদিন মনে হয় আমার পাশে আছে, তোমরা যে আছো কমেন্টের এতে বুঝতে পারি, মানে সব সময় সেটা ফিল করি আর কি। ওটাই আমার কাছে একমাত্র সব কিছু ইয়ের মধ্যে, পজিটিভিটি নেগেটিভিটির মধ্যে এইটাই পজিটিভিটি, তোমাদেরকে পাওয়া কমেন্টের মাধ্যমে। তাই জন্য কমেন্ট অবশ্যই করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি যারা, তাদের কাছে রিকোয়েস্ট, যদি মনে করো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।